কেউ মারা গেলে দাফন করতে পারে না এই গ্রামের মানুষ। শুধু দাফন নয়, ঠিকমতো কারো বিয়ে কিংবা কেউ আত্মীয়তাও করতে চায় না এখানকার বাসিন্দাদের সাথে। নির্বাচন আসে, নির্বাচন যায়, জনপ্রতিনিধিরা আসেন, দেখেন, কথা বলেন, আশ্বাস দেন, সময় শেষ হলে আবার চলে যান। বারবার কথা দিয়েও কেউ কথা রাখেন না এই গ্রামের মানুষের সঙ্গে। দেখে মনে হবে ফসলি জমির কোনো সীমানা এটি, অথচ দুই গ্রামের হাজার হাজার বাসিন্দাদের চলাচল এই সড়ক দিয়ে। সড়কটিতে কখনো কোনো সরকারি বরাদ্দকৃত উন্নয়ন চোখে দেখেননি এখানকার বাসিন্দারা। রোডটা অবহেলিত হওয়ার কারণে কারো কোনো সামাজিক কোনো অনুষ্ঠান হইলেও আমাদের এখান দিয়ে যাওয়া যাচ্ছে না। সবাই অনেক কষ্টে জীবনযাপন করতেছে। কেউ মারা গেলে খাটনি মান্ডার সাথে যাইতে পারে না, অনেক কষ্ট করতেছে সবাই। আবার ছাত্র ছাত্রী আছে, ছোট ছোট বাচ্চারা, ওরা স্কুলে মাদ্রাসাতে যাইতে অনেক কষ্ট হইতেছে। কিছুদিন আগে আমরা আবু মারা গেছে, তাকে মাদ্রাসার সামনে নিয়ে যেতে পারিনি। যাতায়াতের বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে দীর্ঘ কয়েক মাস ধরে ঘরবন্দি থাকতে হয় এখানকার স্কুলগামী শিক্ষার্থীদের। গর্ভবতী নারী কিংবা অসুস্থ কোনো রোগীকে হাসপাতালেও নিতে পারেন না সঠিক সময়। খাদ্যদ্রব্য থেকে শুরু করে যে কোনো ভারী জিনিস মাথায় বহন করতে হয় এখানকার বাসিন্দাদের। নোয়াখালী জেলার প্রবাসী অধ্যুষিত সোনাইমুড়ি উপজেলায় অবস্থিত এই সড়কটির পশ্চিমে জয়াগ ইউনিয়নের কেঘনা গ্রাম এবং পূর্বে নদনা ইউনিয়নের দেবপুর গ্রাম। দুটি ইউনিয়নের মাঝখানের রাস্তা হওয়ায় কখনোই উন্নয়ন চোখে দেখেননি এখানকার কেউ। দুই ইউপি চেয়ারম্যানের কাছে গেলে একে অপরের উপর দায় চাপান। তাদের কেউই নিজের এলাকার রাস্তা বলে স্বীকার করেন না, যে কারণে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের। কোনো মাটি বা কোনো কাজ কোনো চেয়ারম্যান মেম্বারের আন্ডারে আমরা পাইনি, এবং কি আমাদের এইখানে কয়েক হাজার লোকের বসবাস। আমরা কোনো অবস্থায় চলাফেরা করার মতো, বর্ষাকালে তো নয়, ঘরবন্দি হয়ে আমরা সবাই থাকি। এই যে বন্যায় 3 মাস আমরা কারোর সাথে কোনো যোগাযোগ কেউ করতে পারি নাই। দীর্ঘ মনে করেন ফোনে 1 কিলোমিটার বুঝছেন না, আমাদের নিজস্ব অর্থায়নে আজ থেকে 20 বছর পর্যন্ত পরে আগে বানাইছিলাম বুঝছেন। বানানোর পরে এই রাস্তার আর কোনো সরকার বা কোনো চেয়ারম্যান মেম্বার এটাকে কোনো সংস্কারও করে নাই এবং আমাদেরকে কোনো সহযোগিতাও করে নাই। সরজমিনে এলাকাটি ঘুরে দেখা যায়, কেঘনা ও দেবপুর গ্রামের মাঝখানে প্রবাসীদের সহায়তায় প্রায় 1 কিলোমিটার সড়কে মাটি ভরাট করেছেন স্থানীয়রা। এর দক্ষিণ এবং পশ্চিম উভয় দিকে বাংলা বাজার, কোম্পানি বাজার সড়ক রয়েছে, যেখানে যেতে হলে প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় তাদের। আমি এখানের মধ্যে বাঙ্গাসুরা জায়গার মধ্যে এই সারা জনম আমি পানি খেতে আছি, আর কাদা দিয়ে ছেলে মেয়ে মানুষ করছি, বিজি বুড়ি, নিজেও বিজি বুড়ি আসি গেছি। এমন অবদান হয়েছে যে আমি মেয়ে ছেলে ওই নৌকা বাড়াতে হয়েছে। এই গ্রামবাসী সবার সবের এই ফত যদি করে দেয়, আঙ্গ একটু ভবিষ্যতে হুতনাতির আমলে ভালো হয়, আমরা না মরি যে আঙ্গ হুতনাতি থাকবো। এদিকে সোনাইমুড়ি উপজেলার প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক জানান, এটি এলজিইডির আওতাধীন নয়। এটির উন্নয়ন উপজেলা ও জেলা পরিষদ করতে পারবেন। এই রাস্তাটি আমাদের এলজিডি আইডিভুক্ত রাস্তা নয়, ফলে এখানে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেমন ধরেন উপজেলা পরিষদ বা জেলা পরিষদ ওনারা ডেভেলপ করতে পারবেন, কিন্তু এলজিডির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে রাস্তাটা ডেভেলপ করার বা উন্নয়ন করার কোনো সুযোগ নেই। এদিকে জনপ্রতিনিধি ও প্রশাসনের অবহেলায় দুর্ভোগে পড়েছে এখানকার বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত সংস্কার ও উন্নয়ন হোক এই সড়কের। মোর্শেদ আলম, কালবেলা।